আমার আসার জন্য নৌকা প্রয়োজন। আমি নৌকার জন্য অপেক্ষা করলাম, কিন্তু নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। আমি অপেক্ষা করতে 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 অনেক সময় আমার কাছ থেকে চলে গেছে। আমি দেখলাম যে কোনো নৌকাও নাই, মাঝি নাই। হঠাৎ করে আমি নদীর মাঝখানে তাকায় দেখি অনেকগুলা কাঠ, সুন্দর সুন্দর কাঠ ভেসে উঠছে, এবং কাঠগুলা ভেসে ওঠার পর একটা একটা করে জিনারির মাধ্যমে আস্তে 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 লাইকা নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পর আলকাতরা লাগাইয়া সুন্দর একটা নৌকা হইয়া আমার এই পারে আসছে, আর আমি এটার মধ্যে উঠছি। ওঠার পর সুদ যাইতেছে একদিকে, মাঝি ছাড়া নৌকা সুতের বিপরীত উইঠা আমাকে এই পার পর্যন্ত পৌঁছিয়ে দিছে। আমি যখন এই পারে পৌঁছলাম তখন তাকায় দেখি নৌকাটা অদৃশ্য হয়ে গেছে। এ কথা বলার পর ওই নাস্তিক লাফ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে যে হুজুর, আমি তো মনে করছিলাম আপনার নাম হলো ইমাম আজম আবু হানিফা, জগতের বিখ্যাত একজন আলেম, আপনি অবশ্যই জ্ঞানী হবেন, বুদ্ধিমান হবেন, কিন্তু আপনার কথা শুনে মনে হয় আপনি শিশু বাচ্চা, আপনি নির্বুধ, আপনার কোনো জ্ঞানই নাই, আপনার কোনো বুদ্ধি নেই। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই নাস্তিককে জিজ্ঞেস করলেন, কেন এই কথা বলছেন? তখন নাস্তিক বলল, আপনি বলতেছেন নদীর থেকে এমনিতেই কোনো কাঠ নাই, কোনো কিছু নাই, নদী থেকে কাঠ উঠলো, উঠার পর জিনারির মাধ্যমে নৌকা হয়ে গেল, এবং এই নৌকার মধ্যে আলকাতরা লাগলো, সুদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার ওই পারে গেল, ওই পার থেকে সুদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে পার করে দিল। নৌকার মধ্যে কোনো মাঝি নাই, এই মাঝি ছাড়া নৌকা আপনাকে পার করে দিছে। তারপর দেখলেন নৌকা অদৃশ্য হয়ে গেছে। এটা তো একটা আজীব কাহিনী, এটা তো হওয়া কখনো সম্ভব না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, যে নাস্তিক, আপনি বলতেছেন এই নদীর থেকে কাঠ ওঠা এবং জিনারির মাধ্যমে নৌকা হওয়া এবং এমনিতে আলকাতরা লাগানো, আমাকে পার করা এবং নৌকা অদৃশ্য হয়ে যাওয়া, এটা ব্যাট কলি, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। তখন নাস্তিক বলতেছে, হা হা হা, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা কখনো বুদ্ধিমানের কথা হতে পারে না, এটা কোনো জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে জিজ্ঞেস করলেন যে একটা নৌকা, সাধারণ একটা নৌকা যদি নদীর থেকে এমনিতে হতে পারে না, কাঠ যদি এমনিতে না হতে পারে, আর এই জিনারির মাধ্যমে নৌকা যদি তৈরি না হতে পারে, এবং আলকাতরার মাধ্যমে নৌকাকে সাজানো না হতে পারে, নৌকা যদি আমাকে এপারে পার করতে না পারে, তাহলে আপনি কিভাবে দাবি করছেন আল্লাহ বলতে কেউ নাই? তাহলে বলেন, আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, পাহাড় কে সৃষ্টি করেছে, পর্বত কে সৃষ্টি করেছে, আপনি আর আমি মানবকে কে সৃষ্টি করেছে, দানবকে কে সৃষ্টি করেছে? যেহেতু একটা নৌকা সৃষ্টিকারক ছাড়া নৌকা হওয়া সম্ভব না, যদি নৌকার মাঝি না থাকে নৌকা ওই পারে পার করতে পারে না, অনুরূপভাবে আল্লাহ ছাড়া আসমান সৃষ্টি করতে পারে না। আসমানের মালিক একজন অবশ্যই আছে, জমিনের মালিক একজন অবশ্যই আছে, আপনার আর আমার মালিক অবশ্যই একজন আছে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ।